আমরা এখন ফার্মি মুরগি শেডে আছি। এই ফার্মি মুরগির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো ফার্মি মুরগিটার রোগবালাই কম, এর মাংসও ভালো, এর ডিমের পার্সেন্টেজ বলতে গেলে 85 থেকে 90 পর্যন্ত। ওরে বাবা, এত! বাজারজাত যদি করতে যায় তাহলে এর চাহিদাও ভালো, এই জন্য এই হিসাবে করা। আচ্ছা, যেহেতু রোগবালাই কম তাই অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ঔষধের পরিমাণও তো দিতে হয় না একেবারে। হ্যাঁ, অনেক কম। প্রাকৃতিক উপায়ে এটা তৈরি হচ্ছে। আর এর মাংসের স্বাদ কেমন দেখি? এর মাংসের স্বাদ অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আমার হাতে আছে দর্শক ফার্মি মুরগি, আপনিও যদি এটা ধরতেন। হ্যাঁ, এইটাই তুমি না। আচ্ছা, একটু দর্শকদেরকে দেখান এটা আসলে এটা কতদিন হয়েছে বয়স? এটা 5 মাস। 5 মাস বয়স। এমনি মাংসের জন্য কি এটা বেশি ভালো নাকি ডিমের জন্য বেশি ভালো? মাংসের স্বাদও ভালো, ডিমের জন্য বেশি ভালো। কোনো গ্যাপ দেয় নাকি একদম টানা ডিম পাচ্ছে? না, টানা চলে, 2-1 দিন হয়তো হলো, কিন্তু টানাই দেয়। আচ্ছা, এটা হচ্ছে ফার্মি মুরগি। হ্যাঁ। ডিমের জন্য করলে কতগুলো মুরগির সাথে কতগুলো মোরগ রাখতে হবে? 10টা মুরগির জন্য একটা মোরগ রাখলেই যথেষ্ট। বাহ, চমৎকার। দর্শক, এটার হচ্ছে 5 মাস বয়স। 5 মাস বয়সে আমরা অন্যান্য মুরগি যদি বিবেচনা করি, খুব বেশি ওজন কিন্তু না, একেবারে দেশি মুরগির মতোই ওজন মনে হয়। এটার ওজন কেমন হবে? মোরগের ওজন 1.5-2 এর মতন, 1.5 থেকে 2 কেজি ওজন 5 মাসে। আর যদি কেউ মাংসের জন্য করে, মাংসের জন্য না করাটাই ভালো মনে হয় নাকি? হ্যাঁ, মাংসের জন্য না করাটাই ভালো। বাহ, বেশ ভালো। তাহলে ফার্মি মুরগির রোগবালাই কি আছে ভাই? রোগবালাই বলতে রানীক্ষেত, গাম্বুরাটাই মেন, এই দুটো ভ্যাকসিন করলেই হবে। তাহলে ডিমের জন্য পাললে কতদিন পালবেন এটাকে? 18 মাস 2 বছর পর্যন্ত ডিম দেয়। আচ্ছা, তারপরে কি এগুলো মাংসের জন্য সেল করবেন? তারপর মাংসের জন্য আমি সেল করি। আচ্ছা, আপনি তো এখন অনেক ধরনের মুরগি নিয়ে কাজ করছেন। চাচা, আপনি যদি আমাকে বলতেন যে একজন নতুন উদ্যোক্তার জন্য কোন ধরনের মুরগি নিয়ে শুরু করলে বেশি ভালো হবে? মুরগি যে সমস্ত রোগবালাই কম, যেটা রোগবালাই কম এই সমস্ত মুরগি নিয়ে কাজ করা, যেমন ফার্মি, দেশি, এগুলা নিয়ে কাজ করা ভালো। তাহলে বাণিজ্যিক ভিত্তিতে করলে কতগুলো মুরগি দিয়ে শুরু করা উচিত? প্রথম অবস্থাতে অল্প দিয়ে করা, যেহেতু নিউ কমান্ড যারা নতুন করবে তাদের অল্প থেকে করা উচিত, কারণ এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। 100 মুরগি দিয়ে 100-200, সাধ্য মতন 500। বেশ ভালো। চাচা, আমি একটু দর্শকদেরকে বলি, দর্শক এই মুহূর্তে আমার হাতে দুটো ফার্মি মুরগি আছে, একটা মোরগ একটা মুরগি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্যারেন্টসের জন্য, অর্থাৎ ডিম উৎপাদনের জন্য তিনি পালছেন, চাচা পালছেন। এবং এটার বিশেষত্বই হচ্ছে এটা দেখতে অসাধারণ সুন্দর। এর উপরের অংশ থাকে হচ্ছে সাদা এবং নিচের অংশগুলো হচ্ছে একটু কালো কালো থাকে। এটা মিশরীয় একটা মুরগি আমরা যতটুকু জানি। এবং যেহেতু আমরা লেয়ার মুরগি, আমরা জানি যে লেয়ার মুরগি প্রায় 85 থেকে 92% পর্যন্ত ওঠে ডিমের উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ ফুল প্রোডাকশন যদি বলি। এবং ফার্মি মুরগির ফুল প্রোডাকশন প্রায় 80 থেকে 85%, মতান্তরে 90% ওঠে। তো এই কারণে ফার্মি মুরগি আপনি যদি প্রাকৃতিক ডিম উৎপাদন করতে চান, যেহেতু এটা রোগবালাই খুবই কম, তাই আপনি যদি প্রাকৃতিকভাবে ডিম উৎপাদন করতে চান এবং রোগবালাই কম এমন মুরগি পালতে চান, তাহলে আমার মনে হয় ফার্মি মুরগিটা এখন বেশ জনপ্রিয়। এবং আরেকটা ভালো কথা হচ্ছে, এই মুরগিটা যখন আবার ডিম পাড়া শেষ হয়ে যাবে, আপনি যখন বাজারে বিক্রি করবেন, এর চাহিদাও অনেক ভালো, কারণ এর মাংসটা অনেকটা দেশি মুরগির স্বাদের মতো। তাই আমার মনে হয় যে বাণিজ্যিক ভিত্তিতে ফার্মি মুরগি করলে লস হবে না একেবারেই, তাই না? চাচা, আপনি তো একদম নতুন ভাবে শুরু করেছেন, 1 বছরও হয়নি খামারের বয়স। আপনি বলছিলেন যে আরো ছাগল, গরু, আরো অনেক কিছু আছে। এখন এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ফার্ম আকারে এটা করব আর কি। তো আয় ব্যয় কি হয়েছে? কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে? সব মিলে প্রায় 8-9 লাখ টাকার মতন ইনভেস্ট হয়েছে আর কি। আচ্ছা, কেমন আসবে বলে আশা করছেন? আশা করা যায় মেকআপ হয় কিছু থাকবে। মানে আসলে প্রোডাকশনের উপর, বাজারের উপর এটা লাভ লোকসানটা নির্ভর করে আর কি। আচ্ছা চাচা, কথা বলে অনেক ভালো লাগলো। এরপরে যখন আপনি ফুল প্রোডাকশনে আসবেন, এগুলো যখন বিক্রি করবেন, তখন আবার আমরা আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। ভালো থাকেন তাহলে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।